বাংলাদেশের অন্যতম সেরা ভাস্কর অলোক রায় জন্মেছেন ময়মনসিংহে। আমার কাছের মানুষ শিল্পী মনসুর করিম এবং মুর্তজা বশির সাথে তিনি শিক্ষকতা করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। 2016 সালে অবসরের পর বাকি জীবন ভাস্কর্য গড়া এবং জীবনযাপনের জন্য বেছে নিয়েছেন চট্টগ্রামকেই। মনসুর করিম যেমন চলে গিয়েছিলেন নিজ জন্মভূমি রাজবাড়িতে, কিন্তু ভাস্কর অলোক রায় থেকে গেছেন চট্টগ্রাম শহরেই। ঠিক চট্টগ্রাম শহর নয়, এটা বলা যায় যে চট্টগ্রাম শহর থেকে 16 কিলোমিটার দূরে হাটহাজারীর চৌধুরীহাটে এক পশ্চাৎপদ জনপদে গড়েছেন নিজের একান্ত আবাস এবং একই ছাদের নিচে এক ভাস্কর্য কেন্দ্র। সেখান থেকেই বসে তিনি সারা বিশ্বে সমাদৃত হয়েছেন। বলা যায় এই ঠিকানাটি এখন চট্টগ্রামের অন্যতম শৈল্পিক তীর্থকেন্দ্র। 2020 সালে কোভিডকালীন সময়ে আমি অলোক রায়ের বাসায় তথা সেই ভাস্কর্য কেন্দ্রে এক সকালে আড্ডা দিয়েছিলাম। সঙ্গ দিয়েছিলেন তাঁর সহধর্মিণী এবং বিশিষ্ট নিভৃতচারী শিল্পী নীলুফার জামান। আমার ইচ্ছে ছিল একটি বেসরকারি টেলিভিশনের জন্য এই শিল্পী দম্পতিকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের, কিন্তু বিশেষ কারণে যুক্তরাষ্ট্রে চলে আসায় সে পরিকল্পনা আপাতত আলোর মুখ দেখেনি। তাই আপাতত এই ব্যক্তিগত স্মৃতিটুকু জমা রাখলাম। আমাকে অনেক সময় বলা হয় আরো ব্লু নিয়ে কেন আমি কাজ করি না। আর আমি অনেকটা সময় আমার ফ্যামিলির জন্য যেমন দিই, তেমনি আপনার এই কমিউনিটি কেয়ার যেটা, সেটা আমার একটা নতুন প্রজেক্ট, হাউ টু ক্রিয়েট এ সোসাইটি অফ কেয়ার, এটা আমার একটা প্রজেক্ট। তো সেটার জন্য অনেকটা স্পেস আমি কাজ করি। বাহ, আপনারা সারাদিন এখানে থাকেন না? আপনি সারাদিন এখানে থাকেন? হ্যাঁ, কোথাও যাই, কোথাও যান না? টাউনে তো যান না? না, আমি ক্লাবের আমার চলে গেছে। অর্থাৎ যতদিন চাকরি করেছি ততদিন সার্ভিস মেম্বার হিসেবে ছিলাম। আসলে যখন মেম্বার হতে বলেছিল তখন আমি মেম্বারও নেই। আমি 10 লাখ টাকা থেকে মেম্বার হলাম। এই কম যেটা সেটা আমার ছিল। ইতিমধ্যে আমি একটু পাহাড়ি দিব।